এবার সমস্ত কিছু আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হাতে মাখা এই মসুরির ডালের বাটি চচ্চড়িটা খেতে এত দুর্দান্ত টেস্ট বন্ধুরা। বাড়িতে যদি মাছ মাংস রান্না হয় না, ওইটা ফেলে রেখে এইটা দিয়েই কিন্তু আমাদের খেতে ইচ্ছা করবে ভাত। এক থালা ভাত একদম নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে। তো নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব, তা সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তা দেখো, প্রথমে তার জন্য কিন্তু একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি 1.5 কাপ মসুরির ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে এবার আমি ভালো করে ধুয়ে নেব। তার জন্য দেখো জল দিয়ে দিলাম। এবার ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। আর আজকের রেসিপিটি হচ্ছে হাতে মাখানো মসুরির ডালের বাটি চচ্চড়ি। তা এই রেসিপিটা খেতে এত দুর্দান্ত স্বাদ তার নেই ঠিক বন্ধুরা। তা এই রেসিপিটা যদি বাড়িতে একবার রান্না করা যায়, মাছ মাংস কিন্তু কিছুই লাগবে না। তা দেখো, ডালগুলো আমি প্রথমে ধুয়ে নিলাম ভালো করে। ডালগুলো বন্ধুরা আমি 2 বার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন আর লঙ্কা চিড়ে। কাঁচা পাকা লঙ্কা 2 রকমই লঙ্কা দিয়েছি। 2 রকমই লঙ্কা আমি চিড়ে একেবারে কিন্তু দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব কুচনো আলু, পটল আর কাঁঠালের আটি। তাই এগুলো সব দিয়ে দিলাম ডালের ভিতরে। এবার একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম লবণ, হলুদ। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এবার সমস্ত কিছু আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সবগুলোই কিন্তু সুন্দর করে ভালো করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা। এই রেসিপিটা খেতে এত যে টেস্ট, তোমরা বাড়িতে মাছ মাংস রান্না থাকলেও কিন্তু সেই মাছ মাংস খেতে চাইবে না, মনে হবে যেন এই রেসিপিটা দিয়েই ভাত খাই। তা দেখো, ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে খানিকটা জল দিয়ে 5 মিনিট পর্যন্ত রেখে দেব। তারপরে 5 মিনিট পরেই কিন্তু আমি উনুনে বসাবো এটা। তো দেখো, ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমার। এবার এর ভিতরে জল দিয়ে আমি 5 মিনিট পর্যন্ত রেখে দেব বন্ধুরা। এই যে জল দিয়ে এটা 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আমি আবার ফিরে আসছি। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এসে এবার গ্যাসটা আমি অন করে দিলাম, ডালটা সিদ্ধ হোক। ডালটা সিদ্ধ হওয়ার পরে আবার তোমাদের সাথে দেখা করছি আমি। বন্ধুরা দেখো, ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি আবার ফিরে আসলাম। দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর ওই যে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম না, তার জন্য কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আরও। এবার আমি ডালটাকে নামিয়ে সম্বারে দিয়ে নেব বন্ধুরা। ডালটা নামিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা এবার ভাজা ভাজা করে নেব। তারপরে কিন্তু এর মধ্যে ডাল দিয়ে দেব আমি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে ডালটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে আর একটু জল আমি দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। হলুদটা আমি আর দেব না। আর দিয়ে দিলাম চিনি 1 চামচ। হলুদটা তো প্রথমে দিয়েছিলাম, সুন্দর কালার চলে এসেছে, আর হলুদ লাগবে না। ফুটে গেছে। এবার আমি নামিয়ে নেব ডালটাকে। এই যে এবার গামলাটার ভিতরে আমি ডালটা ঢেলে নিচ্ছি। হাতে মাখা এই মসুরির ডালের বাটি চচ্চড়িটা খেতে এত দুর্দান্ত টেস্ট বন্ধুরা। বাড়িতে যদি মাছ মাংস রান্না হয় না, ওইটা ফেলে রেখে এইটা দিয়েই কিন্তু আমাদের খেতে ইচ্ছা করবে ভাত। এক থালা ভাত একদম নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।